প্রথমে কাঁকড়াগুলো প্যাকেট থেকে ঢেলে দিলাম। কাঁকড়ার থেকে পাগুলো ছাড়িয়ে নিলাম। আস্তে আস্তে করে বড় পা এবং ছোটো পাগুলো ছাড়িয়ে নিলাম। ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। ঘষে ঘষে তার ময়লাগুলো পরিষ্কার করে নিলাম। দেখুন কাঁকড়াগুলো কত সুন্দর দেখাচ্ছে এবং কতটা চকচকে পরিষ্কার হয়েছে। এরকম পরিষ্কার না করলে কি খাওয়া যায়? প্লাস দিয়ে কাঁকড়ার ঠ্যাংগুলোর যে ধারালো অংশ আছে সেগুলো কেটে কেটে নিলাম। বড় ঠ্যাংগুলোও কেটে নিলাম, ছোটো ঠ্যাংগুলোও কেটে নিলাম। কাঁকড়া থেকে তার খোসাটা আলাদা করার জন্য মাটিতে জোড়ে উল্টো করে বাড়ি দিয়ে নিলাম। আস্তে আস্তে খোসাটা ছাড়িয়ে গেল। কাঁকড়ার মাংসের গায়ে কিছু কিছু ছোট ছোট পশম জাতীয় ময়লা থাকে, সেগুলো হাত দিয়ে পরিষ্কার করে নেওয়া হলো। সঠিকভাবে পরিষ্কার করে নেওয়া হলো। কাঁকড়ার মাংসগুলো কেটে কেটে পিস করে নিলাম। ব্যাস, পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয়ে গেল আমাদের কাঁকড়া পরিষ্কার করা। এবার রান্না। এবং কাঁকড়ার খোসার ভিতরে লাল লাল ঘিনু থাকে, সেগুলো বের করে নেওয়া হচ্ছে। টেস্টটা আরও বেশি ভালো লাগবে। পরিষ্কার করা শেষ, দেখুন এবার কেমন দেখাচ্ছে।